জয়শ্রী রাধা আমার প্রথম ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। অনেক দিন ধরে ভাবছিলাম ব্লগ ভিডিও করব বলে, কিন্তু যেহেতু এতদিন একটা প্রাইভেট জবের মধ্যে ছিলাম, তো সেজন্য সময় আর ইচ্ছা দুটোরই অভাবে হয়ে ওঠেনি। তো এখন যেহেতু আমি 9 to 5 জবটা ছেড়ে দিয়েছি আর ঘর থেকেই অনলাইনের কাজ করছি, তো সেজন্য এখন হাতে সময়ও প্রচুর। আর যেহেতু আমি শিলিগুড়িতে একাই থাকি, তো সেজন্য আমার ঘরের কাজের প্রেশারটাও কম, তাই ভাবলাম এখন তো করা যেতেই পারে। ঘুম থেকে উঠে প্রথমে বিছানাগুলো তুলে নিয়ে সব বিছানা চাদর বালিশের কভারগুলো খুলে নিলাম ধোয়ার জন্য, আর ধোয়াগুলো পেতে দিলাম। এখন হাত মুখ ধুয়ে ঘরটর ঝাড়ু করে চলে আসলাম রান্নাঘরে গরম জল করতে। তো সকালবেলাটা আমি গরম জলটাই খাই সারা বছর। লেবু মধু দিয়ে 1 কাপ উষ্ণ গরম জল, সাফি দিয়ে 1 কাপ উষ্ণ গরম জল। তো এগুলো খেয়ে সব জামা কাপড়গুলো ভেজাতে দিলাম ধোয়ার জন্য। ভেজাতে গিয়ে দেখি একটু কোলবালিশের খাবারটা সেলাইটা একটু খুলে গেছে, তো ওটা একটু সেলাই করে নিলাম। এখন সব জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে মাথায় একটু হেয়ার প্যাক লাগিয়ে নিলাম। তারপরে সব জামা কাপড়গুলো ধুয়ে ছাদে নিয়ে আসলাম মেলে দেওয়ার জন্য। তারপরে এসে নিচে ঘরটরগুলো মুছে নিলাম। তো মুছে এখন স্নান করে চলে আসলাম পুজো করতে। পুজো করতে মোটামুটি আমার অনেকটাই সময় লেগে যায়, কারণ পুজো করে তারপর নিত্য যে পাঠ আছে ওটা করতে হবে, তারপর মালা জপ, তো এইসব করতে করতে মোটামুটি 2.5-3 ঘন্টা লেগেই যায়। পুজো কমপ্লিট করে এখন একটু মাথায় হেয়ার সিরাম লাগিয়ে নেব। যেহেতু আজকে শ্যাম্পু করেছিলাম, তো সিরাম না লাগালে একটু চুলটা ড্রাই হয়ে যায়। তো সিরাম লাগিয়ে হাত ধুয়ে এসে তিলক লাগিয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে শ্রীজির চরণামৃত, গুরুদেবের আশ্রম থেকে দিয়েছে, বৃন্দাবন থেকে। তো ওটা খেয়ে এখন মালা জপ করে নিচ্ছি, নিত্য যে মালা জপের নিয়ম দিয়েছে সেটা করে নিচ্ছি। তারপর রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে দেখি প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যা পুজোটা করে নিলাম। সন্ধ্যা পুজো করে নিয়ে সকালে যে গ্রিন টিটা রেখেছিলাম ভিজিয়ে, তো ওটাই একটু নিয়ে চলে আসলাম আমার ব্যালকনিতে। তো এটা ব্যালকনি না, অ্যাকচুয়ালি আমার জানলার সামনে একটু স্পেস আছে, বসা যায়, বাইরের দিকটা দেখা যায়। তো যেদিন আমি সন্ধ্যেবেলাটা গ্রাউন্ডে যাই না, এখানে বসেই সময়টা কাটিয়ে দিই, গান শুনতে শুনতে বেশ ভালো লাগে। তো এইভাবেই আজকের দিনটা কেটে গেল আমার। আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই। দেখা হবে নতুন একটা ব্লগে। তো ততক্ষণের জন্য জয় শ্রী রাধা।